আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। A few moments later. আমরা কিছুক্ষণ আগে একটা নোটিশ দেখতে পেলাম কলকাতা পুলিশের তরফ থেকে যে আজকে থেকে সামনের 2 মাস সেন্ট্রাল কলকাতার কিছু কিছু এলাকায় কিছু কিছু জায়গা জুড়ে নাকি 144 ধারা জারি করা হয়েছে। ও পিসি, এরকম করলে কিন্তু খেলবো না। কিছুদিন আগেই তুমি বললে যে অনেক হলো আন্দোলন, এবার উৎসবে নামুন, পুজোয় ফিরুন। আর যেই মানুষ পুজোয় ফিরবে বলে ভাবনা চিন্তা শুরু করলো, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সবেমাত্র উঠলো, আর সঙ্গে সঙ্গেই নিজের পুলিশ কমিশনার, নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে দিয়ে ধর্মতলা চত্বরে 144 ধারা লাগিয়ে দিলেন। এরকম করলে কিন্তু খেলা হবে না। কোপু পুরো নাম কি? কলকাতা পুলিশ। সাধারণ মানুষ এখন কি বলছে? কমেডি পুলিশ। কলকাতা পুলিশ এখন কমেডি পুলিশ হয়ে গেছে, এবং কলকাতা পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে আমার মনে হয় অপদার্থতার স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। কেন কলকাতা পুলিশকে কমেডি পুলিশ বলছি শোনাবো সবটা আপনাদের। এবার কি হলো, সেই ভয়ঙ্কর কাণ্ডটা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সামনে দুর্গাপুজো, দুর্গাপুজোর মধ্যেই ধর্মতলা চত্বরে 144 ধারা জারি হয়ে গেল। ভাবতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে? হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, যেখানে মানুষ বেরোবে ঠাকুর দেখতে, হোক উৎসব করুক না করুক, পুজো দেখতে তো বেরোবে, ঠাকুর দেখতে তো বেরোবে। সেখানে ধর্মতলা চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কমিশনার মনোজ ভার্মা 144 ধারা জারি করে দিলেন আগামী 2 মাস। কোন ধর্মের কোন উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা পারত? খ্রিস্টান ধর্মের কোন উৎসবে 144 ধারা জারি করতে পারবে পার্ক স্ট্রিট অঞ্চলে কোনোদিন? মুসলিম ধর্মের কোন অনুষ্ঠানে, ঈদে, মহরমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 144 ধারা জারি করতে পারবে? পারবে না। খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্মের ক্ষেত্রে পারবে না, শুধু পারবে কোথায়? হিন্দু ধর্মের ক্ষেত্রে। কারণ হিন্দু ধর্মের মানুষ এই নিয়ে কোনো আন্দোলন করবে না। তারা বাংলাদেশ থেকে শিখবে না, তারা আফগানিস্তান থেকে শিখবে না, পাকিস্তান থেকে শিখবে না, ইরান থেকে শিখবে না। তারা তখনই লোকের কাছে সাহায্য চাইবে যখন তল্পি তল্পা গুটিয়ে অন্য দেশে ঢোকার জন্য বর্ডার পেরোতে হবে। আর কি হলো ভয়ঙ্কর কাণ্ড শোনাবো সবটা আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন উৎসবে ফিরুন। বাংলার মানুষ সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল যে আমরা এখন আন্দোলনে আছি, উৎসবে ফিরবো না। বাংলার মানুষ এখনো বলছে, অধিকাংশ মানুষ তোলামুলা চটি চাটা ছাড়া, উৎসবে ফিরবো না। পুজোতে আছি, ঠাকুর দেখতেও যাব, পুজোতে অংশগ্রহণ করব, অসুর নাসিনী দুর্গার কাছে বিচারও চাইব যে সমাজের এই অসুরগুলোকে তুমি বধ করে দাও, তোলামূলের এই অসুরগুলোকে শাস্তি দাও। কিন্তু উৎসবে মাতবে কি মাতবে না সেটা একেবারে সাধারণ মানুষের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উৎসবে মাতুন। আর তার পুলিশ কমিশনার, বর্তমান নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি করলেন? অর্ডার জারি করে দিলেন। কি অর্ডার জারি করলেন? যে এখানে কলকাতার বিশেষ কিছু অঞ্চলে 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর অব্দি 144 ধারা জারি থাকবে, যেটা এখন ভারতের ন্যায় সংহিতার 163 ধারা মেনে নিষেধাজ্ঞা জারি করবে। অর্থাৎ আপনি 5 জনের বেশি পুজো দেখতে বেরোতে পারবেন না। কোন কোন অঞ্চলে এটা হলো? প্রধানত 3টি এলাকার কথা বলা হয়েছে: হেয়ার স্ট্রিট, বউবাজার থানা, ট্রাফিক গার্ডের সদর দপ্তর এরিয়াভুক্ত এলাকায় 163 ধারা জারি হলো। এখানে কোনো জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না। পুরো ধর্মতলা চত্বর, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ধর্মতলা এলাকায় কেসি দাসের ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে কোনো বড় রকমের জমায়েত করা যাবে না। লাঠি বা অন্য কোনো অস্ত্র দেখতে পেলে তো করার ব্যবস্থা নেবে, সেটা ছেড়ে দিন। এটা পুজোর মাস, উৎসবে মাতুক না মাতুক বাঙালিদের উৎসবেরও মাস। সেখানে আপনি একজন হিন্দু ধর্মের ধর্মাবলম্বী হয়ে পুজোর সময় 4 জনের বেশি বন্ধু নিয়ে বেরোতে পারবেন না। 5 জনের বেশি হলেই আপনি 144 ধারা বা এই নতুন যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা তার 163 ধারা মানে যে আপনি ভাঙছেন এই আওতায় পড়ে যাবেন। আপনি কি 163 ধারা ভাঙতে চান 5 জনের বেশি বন্ধু নিয়ে এই পুজোতে বেরিয়ে? এই বাংলার, এই পশ্চিমবঙ্গের অন্য কোন ধর্মের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই 144 ধারা জারি করার সাহসটাই নিত না। না খ্রিস্টান ধর্ম, না মুসলিম ধর্ম, কোনো প্রশ্নই ছিল না। কখনো দেখেছেন ঈদে বা মহরমে কোনো গুরুত্বপূর্ণ অঞ্চলে 144 ধারা জারি করতে? কখনো খ্রিস্টানদের উৎসবে দেখেছেন
পার্কস্ট্রিট অঞ্চলে 144 ধারা জারি করতে দেখবেন না। যত কোপ হিন্দু ধর্মের উপর 144 ধারা এবং বর্তমান ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা মেনে নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। অর্থাৎ পুজোতে ভাই আন্দোলন করতে দেব না, ভয় আছে। আগের দিনই পুজো কমিটির সঙ্গে পুলিশ কমিশনার নিজে বৈঠক করেছেন। সেখানে আমাদের রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস বলেছিলেন যে পুজোতে কিছু দুষ্কৃতী হামলা হতে পারে। কাদের বোঝাতে চাইলেন স্বরূপ বিশ্বাস? দুষ্কৃতী হামলা বলে যারা আন্দোলন করবে তারা, আপনাদের সাধারণ মানুষকে যারা কোনো পুজো প্যান্ডেলে গিয়ে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলবে তাদের দুষ্কৃতী বলে দাগিয়ে দিতে চাইলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এবং যে পরামর্শ শোনার পর পুলিশ কমিশনার মনোজ বার্মা বলেছিলেন আমাদের কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে। অর্থাৎ পুজো প্যান্ডেলে জাস্টিস ফর আরজিকর তোমার আমার একই স্বর বলা যাবে না। এবং তারপরেই আমরা দেখলাম যে আজকে মনোজ বার্মার নোটিশ 25/9/2024 নোটিশ বেরিয়ে গেল এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার বিএনএসএস 2023 163 নম্বর ধারা অনুযায়ী এই এলাকায় মানে প্রধানত ধর্মতলা চত্বরে 144 ধারা জারি হলো। আপনি 5 জনের বেশি কাউকে নিয়ে এই এলাকায় যেতে পারবেন না। মামলা হয়েছে, ডাক্তারদের ফোরাম থেকে মামলা হয়েছে, বিরোধী দলগুলোর তরফ থেকে মামলা হয়েছে এবং এই নিয়ে আইনজীবী শামীম আহমেদ কি বলছেন শুনুন আপনারা। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন এবার আপনারা উৎসবে ফিরুন। আর সাধারণ মানুষ যখন প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তখন সেই উৎসবকে ঠেকানোর জন্য যারা আগামী দিনে দুর্গাপুজোয় রাস্তায় হাঁটতে চায়, মিছিল যারা মণ্ডপে পুজো দেখতে চায়, তাদেরকেও আটকানোর জন্য এখন 144 জারি করেছে। এবং যারা প্রতিবাদটাই করতে চায়, উৎসবে থাকতে চায় না, তাদেরকেও আটকানোর জন্য এই একটা ক্যামোফ্লেজ তৈরি করার চেষ্টা করেছে এই ধরনের অর্ডার পাস করে, যাতে মানুষের প্রতিবাদের ভাষা রোধ করা যায়, মানুষের প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যায়। এই ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপ এর আগেও এই রাজ্য সরকার নিয়েছে, এখনো নিয়ে চলেছে। তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এই ধরনের অর্ডারকে খারিজ করার দাবি নিয়ে। জুনিয়র ডাক্তাররাও প্রতিবাদ করেছেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পরিষ্কার বলেছেন এই মামলাতে যে শান্তিপূর্ণ মামলাতে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো এখন সুপ্রিম কোর্টের উপরে, তাই তারা একেবারে 144 ধারা ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা লাগু করে দিল ধর্মতলা চত্বরে। কি বলছেন জুনিয়র ডাক্তাররা শুনুন। আমরা কিছুক্ষণ আগে একটা নোটিশ দেখতে পেলাম কলকাতা পুলিশের তরফ থেকে যে আজকে থেকে সামনের 2 মাস সেন্ট্রাল কলকাতার কিছু কিছু এলাকায় কিছু কিছু জায়গা জুড়ে নাকি 144 ধারা জারি করা হয়েছে। এবং কি কারণে জারি করা হয়েছে? এই কারণে যে সামনের কিছুদিন ধরে নাকি তারা কোথা থেকে কোন সূত্রে খবর পেয়েছেন যে কিছু ভায়োলেন্ট প্রোটেস্ট, ভায়োলেন্ট কিছু র্যালি এগুলো নাকি হতে চলেছে। আমরা যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছি তারা লাস্ট 47 দিন ধরে যেখানে যেখানে যা যা আন্দোলন করেছি, র্যালি করেছি, তার মধ্যে একটিও হিংসাত্মক র্যালি ছিল না। কোনো জায়গায় কোনো রকম কোথাও আমরা কোনো রকম হিংসার আশ্রয় নিইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম ধরনের একটি কথা বা এরকম ধরনের একটি পোস্ট আমাদের কিন্তু যথেষ্ট বিভ্রান্ত করেছে, হতাশ করেছে এবং একই সঙ্গে আমরা ক্ষুব্ধ। তার কারণ আমরা বারবার বলে এসেছি যে অবস্থান তুলে নেওয়ার পর থেকে আমরা সামনের কিছু দিনে অনেক কটি কর্মসূচি রাখতে চলেছি এবং সেটি আমাদের যে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং রয়েছে সেটিকে কেন্দ্র করে এই সামনের যে একটি কনভেনশন রয়েছে সেটির পরে কিছু কর্মসূচি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের একটা নোটিশ পেয়ে আমরা যার পর নাই হতাশ। কলকাতা পুলিশকে কপু কেন কমেডি পুলিশ বলছি আপনারা জানেন? ঠিক এই জায়গাতে কলকাতা পুলিশ এর আগেও 144 ধারা জারি করেছিল। কখন জানেন? এই 144 ধারা জারি করেছিল ঠিক এর আগে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী যখন ভোটের সময় এখানে র্যালি করতে এসেছিলেন ঠিক তার আগের দিন জারি করেছিল। কবে থেকে কবে জারি করেছিলেন? তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল 28শে মে থেকে 2 মাসের জন্য এখানে 144 ধারা জারি করা হয়েছিল। ঠিক মনোজ ভার্মা যে অঞ্চলে 144 ধারা জারি করেছিলেন, 163 ধারা জারি করেছেন, ঠিক সেই অঞ্চলে বিনীত গোয়েল 28শে মে থেকে 26শে জুলাই পর্যন্ত 144 ধারা জারি করেছেন।
কদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ বলবে এটা হচ্ছে রুটিন 144 ধারা। কবে জারি করেছিল? 28শে মে থেকে 26শে জুলাই। এর মাঝে কি ঘটে গেছে? 21শে জুলাই হাজারে হাজারে লোক এই 144 ধারা ভেঙে ধর্মতলা চত্বরে এসেছে। কলকাতার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিচ্ছু করতে পারেনি। পুজোর সময়ও মানুষকে এরা আটকাতে পারবে না। এবার বলুন, এই কপু মানে কলকাতা পুলিশ বলবো না কমেডি পুলিশ বলবো, সেটা আবার আপনারা ঠিক করুন। 144 ধারা দিয়ে কি পুজো প্যান্ডেলে তোমার আমার এক ঈশ্বর জাস্টিস ফর আরিচিকর আটকানো যাবে? যদি অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সুরুচি সঙ্গের পুজোয় যদি কেউ চিৎকার করে ওঠে বিচার চাই, কারা তথ্য প্রমাণ লোপাট করলো, কেন সিভিক পুলিশ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হলো, পুলিশ মন্ত্রী জবাব দাও। স্বরূপ বিশ্বাস সুরুচির পুজোয় আটকাতে পারবেন পুলিশকে দিয়ে? এত হাজার হাজার মানুষের চিৎকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুজোর সময় আটকাতে পারবে? আন্দোলন আটকাতে পারবে? পারেনি। 40 দিন ধরে আন্দোলন হয়েছে, বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি মনে করে যে এই বাংলার সাধারণ মানুষের পুজোর সময়ে কণ্ঠরোধ করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। অথচ এদেরকে কি আর বলা যাবে বলুন? কলকাতা পুলিশ যে দলদাস এবং চটিচাটা হয়ে গেছে এবং এই মুহূর্তে তারা অপদার্থতার গোল্ডেন সীমার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের বেঞ্চে। ফলে সেই কলকাতা পুলিশকে নিয়ে আর বলার কিছুই নেই, যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কলকাতা পুলিশের প্যান্ট খুলে নিয়ে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। কি বলবেন আপনারা? 144 ধারা দিয়ে এইভাবে পুজোর সময় মানুষের স্বর বিচার চাই, জাস্টিস ফর আরজিকর বন্ধ করা যাবে? আপনারা পুজোর সময় প্রতিবাদ করবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটাকে আটকাবার চেষ্টা করছে, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।